প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 আমরা এখন বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা খ সেট এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। আপনারা এই সেটের সঙ্গে যাদের অন্যান্য সেট আছে তারা মিলিয়ে নেবেন। 100% সঠিক পৃষ্ঠা নং উল্লেখ করে দেওয়া থাকবে, আপনারা দেখতে পারেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে। প্রথম প্রশ্নটি ছিল, বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে? এর সঠিক উত্তর হবে গ বখতিয়ার খলজি। পৃষ্ঠায় 54 পৃষ্ঠা আপনারা লক্ষ্য করতে পারেন। 2 নং প্রশ্নটি ছিল, মধ্যযুগে বাংলার শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? সঠিক উত্তর হবে ঘ বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশ ঘটে। এটি পৃষ্ঠার 91 পৃষ্ঠায় আপনারা দেখতে পারেন। 3 নং প্রশ্নটি ছিল, ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? সঠিক উত্তর হবে ঘ পর্তুগাল। 93 পৃষ্ঠা লক্ষ্য করলে আপনারা উত্তরটি পেতে পারেন। 4 নং প্রশ্নটি ছিল, তিতুমিরের আসল নাম কি? এর সঠিক উত্তর হবে ঘ মীর নিসার আলী। 108 পৃষ্ঠা লক্ষ্য করলে উত্তরটি আপনারা পেতে পারেন। এরপর 5 এবং 6 নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে 5 এবং 6 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নং প্রশ্নটি ছিল, উদ্দীপকের নির্বাচন পাকিস্তান আমলের কোন সালের নির্বাচনকে ইঙ্গিত করে? এর সঠিক উত্তর হবে ঘ 1954 সালের নির্বাচন। এই পৃষ্ঠাটায় 153 পৃষ্ঠারে আছে, আপনারা 153 পৃষ্ঠা দেখতে পারেন। 6 নং প্রশ্নটি ছিল, পূর্ব বাংলার জনগণ ওই নির্বাচনে বহুপদী প্রশ্নে। এর সঠিক উত্তর হবে খ 1 এবং 3। 1 ছিল মুসলিম লীগের স্বেচ্ছাচারী শাসনের বিরোধিতা করে এবং 3 ছিল সরকার বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ে। সঠিক উত্তর হবে খ 1 এবং 3। এইদিকে 7 নং প্রশ্নে যাচ্ছি। 7 নং প্রশ্নটি ছিল, বাহাদুর শাহ পাক কোথায়? এর সঠিক উত্তর হবে খ ঢাকায়। 8 নং ছিল, তমদুস মজলিস কোন ব্যক্তির নেতৃত্বে গঠিত হয়? সঠিক উত্তর হবে ঘ অধ্যাপক আবুল কাশেম। 145 পৃষ্ঠা আপনারা দেখতে পারেন। 9 নং প্রশ্নটি ছিল, পাকিস্তানের প্রথম সামরিক শাসকের নাম কি? সঠিক উত্তর হবে গ ইস্কান্দার মির্জা। 9 গ 158 পৃষ্ঠা লক্ষ্য করতে পারেন। 10 নং প্রশ্নটি ছিল, মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে খ এম.এ.জি. ওসমানী। 180 পৃষ্ঠা লক্ষ্য করতে পারেন। 11 নং ছিল, কোন সালে ভারত উপমহাদেশে বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে খ 1947। 145 পৃষ্ঠা লক্ষ্য করতে পারেন। এরপর 12 এবং 13 নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে 12 এবং 13 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 12 নং প্রশ্নটি ছিল, উদ্দীপকে ক অঞ্চলটি কোন সভ্যতার ইঙ্গিত বহন করে? সঠিক উত্তর হবে ক রোমান। পৃষ্ঠায় 21 লক্ষ্য করতে পারেন। 13 নং প্রশ্নটি ছিল, উক্ত সভ্যতার অবদান। এটি বহুপদী। এটি 3টি উত্তরেই সঠিক হবে। উত্তর ঘ পৃষ্ঠায় 21 উল্লেখ করতে পারেন। 1 নং ছিল, জনগণের মধ্যে খ্রিস্টান ধর্মের বিলুপ্তি ঘটে। 2 প্রজাদের মধ্যে নিয়ম কানুনের ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়। 3 নাগরিকদের মৌলিক রক্ষা কবচ স্বীকৃতি পায়। সঠিক উত্তর হবে ঘ 1 2 3। 21 পৃষ্ঠায় লক্ষ্য করতে পারেন। 13 গেল। এইদিকে এবার 14 নং প্রশ্ন দেখব। 14 নং প্রশ্নটির জন্য 14 এবং 15 নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে। 14 এবং 15। 14 নং প্রশ্নটি ছিল, উদ্দীপকে উল্লেখিত খ নামের মহান ব্যক্তিটি কে ছিল? সঠিক উত্তর হবে খ হাজী মোহাম্মদ মহসিন। 116 পৃষ্ঠা লক্ষ্য করতে পারেন। 15 নং প্রশ্ন ছিল, উক্ত দানবীরের কর্মকাণ্ডের ফলে বহুপদী প্রশ্ন। এর সঠিক উত্তর হবে খ 1 3। 1 ছিল, মুসলমানরা অনগ্রসরতা থেকে মুক্তি পায় মুসলমানরা এবং 3 ছিল, মুসলিম সমাজের সচেতন শ্রেণীর উদ্ভব ঘটে। সঠিক উত্তর খ 1 3। পৃষ্ঠা 116 লক্ষ্য করতে পারেন। 16 নং প্রশ্ন ছিল, নিচের কোনটি মধ্যযুগের হিন্দু সমাজের জন্য প্রযোজ্য? সঠিক উত্তর হবে গ প্রাচীন রীতিনীতি বিদ্যমান ছিল। পৃষ্ঠা 81 লক্ষ্য রাখতে পারেন। 17 নং ছিল, শামসুদ্দিন ইলিয়াস শাহের সোনারগাঁও দখলের মধ্য দিয়ে। এটি বহুপদী। এর সঠিক উত্তর হবে ঘ 1 2 3। বাংলায় ব্যবসা বাণিজ্যের দ্রুত বিকাশ ঘটে। 2 বাংলায় দিল্লির অধীনতা থেকে সম্পূর্ণ মুক্ত হয়। 3 ছিল, সমগ্র বাংলায় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর হবে ঘ 1 2 3। আপনারা 60 পৃষ্ঠা দেখতে পারেন। 18 নং প্রশ্নটি ছিল, প্রাচীন বাংলার সমাজে মেয়েদের। এটিও বহুপদী প্রশ্ন। এর সঠিক উত্তর হবে গ 2 3। 2 ছিল, ধর্মীয় রীতি মেনে চলার বাধ্যবাধকতা ছিল। 3 পৈতৃক সম্পত্তি হতে বঞ্চিত করা হতো। সঠিক উত্তর হবে গ 18 গ 1 এবং 3। 19 নং প্রশ্নটি ছিল, বাংলার প্রাচীন বাংলার রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল। এর সঠিক উত্তর হবে গ সুতি কাপড়, রেশমি কাপড়, চিনি ও গুড়। 83 পৃষ্ঠা লক্ষ্য করতে পারেন। গ 19-এর সঠিক উত্তর গ
20 নং একটি পিকচার দেওয়া আছে, ছবি দেওয়া আছে, ছবির আলোকে 20 নং প্রশ্নটি, ছবিতে উল্লেখিত ব্যক্তির ভূমিকা ছিল, এটি বহুপদী। ক মুক্তিযুদ্ধ অন্যতম সংগঠক। 2 ছিল 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দান। 3 ছিল মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটির সদস্য। সঠিক উত্তর হবে ঘ 1, 2, 3 পৃষ্ঠায় 189 পৃষ্ঠায় লক্ষ্য করতে পারেন। এইদিকে আসতেছি 21 নং। 21 নং প্রশ্নটি ছিল কোন শাসক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তর খ, এটি 103 পৃষ্ঠা আপনারা দেখতে পারেন, 103 পৃষ্ঠা, 103 পৃষ্ঠা লক্ষ্য করতে পারেন, লর্ড কর্নওয়ালিস। 22 নং প্রশ্নটি ছিল 1990 সালে গণ অভ্যুত্থানের ফলে নিচের কোনটি ঘটে? 22-এর সঠিক উত্তর হবে গ পুনরায় জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করা। 219 পৃষ্ঠা লক্ষ্য করতে পারেন। 23 নং ছিল সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাস অজানা কেন? সঠিক উত্তর হবে ঘ ধর্মীয় স্থাপনার অনুপস্থিত। এটি পৃষ্ঠা 14 পৃষ্ঠা উল্লেখ করতে পারে, এখানে 14 পৃষ্ঠা উল্লেখ করছি, আপনারা 14 পৃষ্ঠা দেখতে পারেন। 24 নং প্রশ্নটি ছিল আধুনিক ইতিহাসের জনককে? সঠিক উত্তর হবে খ হেরোডোটাস। 2 পৃষ্ঠায় লক্ষ্য রাখতে পারেন। 25 এবং 26 নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে 25 এবং 26 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 25 নং ছিল বইটির বর্ণনার কোন প্রকারের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হবে গ সামাজিক। পৃষ্ঠা 4। বইটি পড়ে জনি। 26 নং ছিল বইটি পড়ে জনি বহুপদী। এর সঠিক উত্তর হবে ক 1 এবং 2। 1 ছিল একটি স্থানীয় রাজনৈতিক বিবর্তন জানতে পারবে এবং 2 ছিল একটি জনগোষ্ঠীর অতীত মর্যাদা চিহ্নিত করতে পারবে। সঠিক উত্তর ক 1, 2। 27 ছিল বঙ্গ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সঠিক উত্তর হবে ঘ বাংলা। 27 পৃষ্ঠা লক্ষ্য রাখতে পারেন। 28 নং ছিল খ্রিস্টপূর্ব কত সালে মৌর্য বংশের শাসন শুরু হয়? সঠিক উত্তর হবে ঘ 321 পৃষ্ঠা 31 লক্ষ্য রাখতে পারেন। 29 নং ছিল প্রাচীন বাংলায় নারীরা কোন ধরনের পোশাক পরিধান করত? সঠিক উত্তর হবে ক ধুতি এবং শাড়ি। পৃষ্ঠা 44 পৃষ্ঠা। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি কোনো প্রশ্নের উত্তর আপনাদের এত কিছু দেওয়ার পরও ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার 30 নং প্রশ্ন। 30 নং প্রশ্ন ছিল উয়ারিবটেশ্বর কোথায় অবস্থিত? এটি নরসিংদীতে অবস্থিত। 4 পৃষ্ঠা কিংবা 48 পৃষ্ঠা আপনারা লক্ষ্য করলে এর উত্তরটি পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।